নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি কড়াটা গরম হয়ে গেছে, দেখো আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম, 4 চামচের মতো হোয়াইট অয়েল দিয়েছি। আজকে একদম অন্যরকম একটা রেসিপি, একদম নতুন একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। লাউ তো অনেকভাবে তোমরা খেয়েছো, এটা একটা লাউয়ের রেসিপি আমি শেয়ার করছি। লাউগুলো দেখো এইভাবে ঝুড়ো ঝুড়ো করে কেটে নেওয়া আছে। ছোট্ট একটা লাউ আমি নিয়েছিলাম, এইভাবে ঝুড়ো করে কেটে নেওয়া লাউটা। দেখো, লাউ আমরা ডাল দিয়ে খেয়েছি বা লাউ চিংড়ি অনেকভাবে খেয়েছি। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, আর এটা আমি সাদা তেল দিয়েই বানাবো, তবেই এটা অনেক ভালো খেতে লাগবে। লাউটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি হালকা করে, তবে মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করতে হবে। এটা কোনো ফোড়ন ইউজ করব না, আমি ডাইরেক্ট আমি লাউটা সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হবার সাথে সাথে হালকা করে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখে ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্যে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা এবার খুলে এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা একটু মিষ্টি মিষ্টি তরকারি হবে, খুব ঝাল দেওয়ার দরকার নেই। লাউ থেকে অনেকটা জল বেরিয়ে এসছে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে করে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নেব। লাউয়ের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি এর মধ্যে সাদা তিল বাটা দিয়ে দেব। দেখো, আমি সাদা তিল বাটা 3 চামচ এতে দিয়ে দিলাম। এইভাবে তোমরা রান্না করে দেখো, খুব ভালো লাগে খেতে। নিরামিষের দিনে এটা ট্রাই করতে পারো তোমরা। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা দারুণ জমে যাবে, খুব ভালো লাগে এটা খেতে। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এইভাবে একটু হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে আমি একটু চাপা দিয়ে রাখবো। এই রান্নাটাতে আমি হলুদ ব্যবহার করব না, তোমাদের মনে হলে হলুদ দিতে পারো। তো সাদা সাদা এই রান্নাটা বেশি ভালো লাগে। এটা আমার ঠাকুমা রান্না করতেন, এটা অত্যন্ত সুস্বাদু একটা রান্না। তোমরা বাড়িতে দেখো, ট্রাই করে, দারুণ লাগে খেতে। একটু নাড়াচাড়া করার পরে আমি 5 মিনিটের জন্য আবার চাপা দিয়ে দেব, ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে একটু নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে জল দিয়ে দেবো। এটা সিদ্ধ হওয়ার মতো জল আমি দিয়ে দিলাম। 1 কাপের মতো জল দিয়ে দিলাম, লাউটা সিদ্ধ হবে। তো এবারে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে করে দিলাম। শুকনো হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব। একেবারে শুকনো হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। সাদা তিল দিয়ে লাউ এই রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে আরও উৎসাহ দেবে ভালো ভালো রান্না করে নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলে তোমরা থেকো, আর আমাকে এইভাবে ভালোবেসে যাও। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করে উৎসাহ দাও, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে উপহার দেব। আজকের মতো আসি, টাটা।